Assalamu alaikum everyone. Welcome to another video from Bright Life Consultancy. আমি ফারহান ইশরাক আহমেদ এবং আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে ভিডিওতে আমাদের সাথে আমি স্ক্রিন শেয়ার করছি রেদওয়ান। সো রেদওয়ান, হাউ আর ইউ ডুইং? Hi Farhan, Eto, I'm doing really well, Alhamdulillah. I hope the same for you. And obviously, এখন আমাদের অনেক discussions হবে, অনেক কাজ আছে আমাদের সুইডেনের applications গুলা open হয়েছে very recently. So I think it's a good time to also inform our participants and our audience about the requirements, the needs, এবং কি কি লাগতে পারে যেন আমরা তাড়াতাড়ি করে প্রিপেয়ার করতে পারি। সো আমরা ভিডিওটা ওইভাবেই স্টার্ট করি যে যারা সুইডেনে অ্যাপ্লাই করতে যাচ্ছেন। ভিডিওটা একটু মেইনলি ফোকাস ফর মাস্টার স্টুডেন্টস, যদিও কিছু Mhm. কিছু জিনিস ব্যাচেলার্সের জন্য অ্যাপ্লিকেবল, বাট দিস ইজ মোস্টলি ফোকাসড অন মাস্টার স্টুডেন্টস। সো আপনারা হয়তো জানেন যে মিড অক্টোবর থেকেই শুরু হয়ে গেছে সুইডেনের অ্যাপ্লিকেশন ফর সেপ্টেম্বর 2026 অথবা ফল 2026 এর জন্য। সো এখন যারা অ্যাপ্লিকেশন করছেন আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক কাজে লাগবে। সো আমরা ভিডিওতে স্ট্রেট ফরওয়ার্ড চলে যাই, কিছু বেসিক কোয়েশ্চেন্স যেরকম ফার্স্ট ওয়ান, অনেকেই যারা কনসিডার করছেন যে সুইডেনে অ্যাপ্লাই করবেন, তাদের সবচেয়ে টপ মোস্ট কোয়েশ্চেন থাকে যে অ্যাকচুয়ালি সুইডেনের টিউশন ফি কিরকম, এবং সুইডেনের টিউশন ফিটা কিরকম এইটা নিয়ে কি আইডিয়া দেওয়া যায়? হ্যাঁ, আইডিয়া দেওয়া যাবে, কিন্তু এটা বলে রাখা দরকার যে আসলে রেঞ্জটা ভ্যারি করে অনেক। অনেক ক্ষেত্রে এটা স্মল অ্যামাউন্ট হয়, অনেক ক্ষেত্রে একটা লার্জ অ্যামাউন্ট হয়ে থাকে, এবং এটা অনেক ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। আপনি কি লোকাল নাকি ইন্টারন্যাশনাল, অথবা আপনি কোন ডিগ্রি পড়ছেন, কত লম্বা ডিগ্রি, এটসেট্রা এটসেট্রা। সো দ্যার মেনি ফ্যাক্টরস, বাট আমরা যদি অ্যাভারেজ করে একটা আইডিয়া দিতে চাই, সেটা হয়তো দেওয়া যেতে পারে। সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনার ডিপেন্ডিং অন অন দ্য প্রোগ্রাম, আপনার টিউশন ফি হতে পারে ধরেন 80,000 বা 1 লাখ সুইডিশ ক্রোনা থেকে শুরু করে অন দি লোয়ার স্কেল। আপার স্কেল যেতে পারে আপনার 2.5 লাখ অথবা ইভেন 3 লাখ সুইডিশ ক্রোনা পর্যন্ত, মানে ভেরি ব্রড রেঞ্জ আর কি। তো এটার মধ্যে অবশ্য অনেক ডিফারেন্সেস থাকে, যেমন প্রোগ্রামের উপর ডিপেন্ড করে থাকে। সো আমি যদি শর্ট করে বলতে পারি, ধরেন যদি আপনি ফর এক্সাম্পল আর্টস ফিল্ড থেকে হয়ে থাকেন, বা কালচারাল স্টাডিজ বা ওই টাইপের ফিল্ড থেকে হয়ে থাকেন, সোশ্যাল সায়েন্স এটসেট্রা, সোশ্যাল স্টাডিজ এটসেট্রা, তো ওই আর্টস রিলেটেড ফিল্ডগুলোতে আপনার একটু কম পড়তে পারে। যেমন ধরেন যে অ্যারাউন্ড 80,000, 1 লাখ টু 1.5 লাখ অথবা 1,80,000 সুইডিশ ক্রোনা পার ইয়ার আর কি। হ্যাঁ, আর যেহেতু যদি আপনার নর্মালি আপনার 2 বছরের প্রোগ্রাম হয়ে থাকে, 1 বছর প্রোগ্রাম হলো সেটা তো আপনার হয়ে গেল, বা 2 বছর হলে আপনাকে ডাবল পে করতে হবে অবভিয়াসলি। তো সেক্ষেত্রে আপনার ডাবলটা আপনি আপনি পে করবেন আর কি। তো এখন আপনার যদি ধরেন বিজনেস ফিল্ডে হয়ে থাকে, কমার্স ফিল্ডে হোক বা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ম্যানেজমেন্ট, এই টাইপের যদি ফিল্ডস আপনার ইন্টারেস্টেড হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনার ধর একটু বাড়তে পারে। ধরেন 1,20,000, 1,30,000 থেকে 2 লাখ, 2,20,000, 2,30,000 হাজার সুইডিশ ক্রোনা, সরি লাখ সুইডিশ ক্রোনা আর কি। আর ইঞ্জিনিয়ারিং ফিল্ড অথবা সায়েন্স ফিল্ড অথবা টেকনিক্যাল ফিল্ডে যদি আমরা বলতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আপনার আর একটু বেশি হবে। তো সেই ক্ষেত্রে ধরুন আপনার 1.5 লাখ থেকে শুরু হয় অলমোস্ট, আর আপনার টাচ করতে পারবে অ্যারাউন্ড 2.5 থেকে 3 লাখ টাকা, 3 লাখ সুইডিশ ক্রোনার মতো আর কি। সো ডিপেন্ডিং অন ইয়ার প্রোগ্রাম অ্যান্ড ইয়ার ডিউরেশন, এটা আপনার ভ্যারি করবে এই রেঞ্জের মধ্যে। সো স্টুডেন্টস, ফিগারগুলো একটু হয়তো আপনারা নোট ডাউন করলেন, ভ্যারি করবে অবশ্যই, কিন্তু আমরা সুইডিশ ক্রোনাতে বলছি বিকজ আজকে যারা ভিডিও দেখছেন অথবা পরে যারা ফিউচারে ভিডিও দেখবেন, হয়তো বাংলাদেশি টাকা আমরা একটা যেটা বলবো সেটা হয়তো সামনে নাও থাকতে পারে, হয়তো কমতেও পারে বাড়তেও পারে। সো সুইডিশ ক্রোনাটা আপনারা নোট ডাউন করলে ইউ ক্যান মেক ইউর ওন ক্যালকুলেশন। না। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন যেটা আমরা ইভেন এখনো পেয়ে থাকি যে সুইডেনে আইএলস লাগে কিনা, যদিও এটা আমরা হুম অনেকবার অ্যান্সার করেছি, যেটা আমরাও বলতে পারি যে হ্যাঁ সুইডেনে ইউ নিড আইএলস, বাট অ্যাকচুয়ালি স্কোরটা কিরকম দরকার হয়? হুম তো আইএলটিএস ডেফিনেটলি লাগবে, ওটা প্রুফ করার জন্য যে আপনি আসলে ইংলিশে কমিউনিকেট করতে পারবেন, ওখানে পড়তে পারবেন, প্রফেসরদের সাথে হোক বা কলিগদের সাথে হোক, আপনি কথা বলতে পারবেন, কাজ করতে পারবেন, অ্যাসাইনমেন্টস করতে পারবেন এটসেট্রা। সো এটা আসলে প্রুফ করাটা খুব জরুরি। সো এই জন্য এটা একটা বেসিক রিকোয়ারমেন্ট। আমি সাজেস্ট করবো সবাই যেন আইএলটিএস জন্য প্রিপারেশন নিয়ে তারপরে অ্যাপ্লাই করে, কারণ এটা ইটস অ্যান অব্লিগেটরি পার্ট অফ দি অ্যাপ্লিকেশন অ্যাট দিস পয়েন্ট ইন টাইম। হ্যাঁ। সো এবং অবভিয়াসলি
আফটার ইউর অ্যাডমিশন, এটা আপনার এমবিসিতে যখন আপনি যাবেন ডকুমেন্টস জমা দেবেন, তখন আপনাকে সেখানেও কথা বলতে হবে ইংলিশে, আপনাকে কোয়েশ্চেন করবে, কোয়ারিজ করবে। তো দে ওয়ান্ট টু সি দ্যাট ইউ আর কনফিডেন্ট টু স্পিক ইন ইংলিশ, এবং আপনি যাচ্ছেন, আপনি ভালো রেজাল্ট বা ভালো একটা ডিগ্রি, আপনি একটা এক্সপিরিয়েন্স নিতে পারবেন ওখান থেকে। সো এটা হচ্ছে ইম্পর্টেন্সটা। এখন স্কোরে আসতেছি, স্কোরটা হচ্ছে আপনার ভ্যারি করে প্রোগ্রাম টু প্রোগ্রাম, কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী আমাদের অনেক স্টুডেন্টস গিয়েছে সুইডেনে, এবং অনেকের ইংলিশ প্রফিসিয়েন্সি ডিফারেন্ট ছিল। হ্যাঁ, সবার কেউ স্ট্রং, কেউ একটু উইক। বাট আমরা যেটা খেয়াল করছি যে যদি আপনি নর্মাল কোনো বিজনেস বা টেকনিক্যাল সায়েন্স ফিল্ডে পড়তে চান, তাহলে আপনার নর্মালি আইএলটিএস 6 থেকে 6.5 এর মধ্যে থাকতে, মানে তারা যেতে পারে। সেফেস্ট হতে পারে 6.5, এবং কোনো ব্যান্ড যেন আপনার অ্যাটলিস্ট 5.5 এর নিচে না হয়, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। তো এই বেসিকটা ফুলফিল করলে আমি বলবো যে আপনার অলমোস্ট 80% to 90% ডিগ্রিজ আপনার কাভার হয়ে যাবে ইন টার্মস অফ রিকোয়ারমেন্টস। হ্যাঁ, কিছু প্রোগ্রাম থাকতে পারে, যেমন ধরেন যে স্পেসিফিক কিছু ডিগ্রি সাচ অ্যাজ ধরেন জার্নালিজম, অথবা ইংলিশ লিটারেচার, অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই টাইপের যদি আপনি লিটারেচার রিলেটেড কোর্সেস করতে চান বা ডিগ্রি নিতে চান, সেক্ষেত্রে হয়তো আপনার রিকোয়ারমেন্টস একটু বেশি হতে পারে, খুব বেশি না। তারা হয়তো আপনার কাছে 7 যেতে পারে, আর রেয়ার ক্ষেত্রে হয়তো 7.5 যেতে পারে। সেক্ষেত্রে আপনার মিনিমাম যে ব্যান্ড গুলো থাকা উচিত, সেটা প্রায় 6 বা 6.5 তারা তারা রিকোয়ার করতে পারে আর কি। তো ওইসব স্পেসিফিক লিটারেচার ফিল্ড ছাড়া আপনি 6.5 যদি আপনি টার্গেট করেন, সেটা আপনার জন্য না হবে। ওকে, সো আপনারা জানলেন যে আইএলস অ্যাকচুয়ালি কিরকম স্কোর লাগে। সো আপনারা যারা আইএলস এর প্রিপারেশন নিচ্ছেন, নোট ডাউন করবেন যে অ্যাটলিস্ট 6.5 অর অ্যাবাভ, যাতে আপনার টার্গেটটা থাকে। আরেকটা কোয়েশ্চেন, যে লিভিং কস্ট আসলে কিরকম এবং এমবাসিতে আসলে কত টাকা দেখাতে হয় ফর স্টাডি পারমিট অর স্টাডি ভিসা? এখন এখানে বলে রাখা দরকার যে আসলে লিভিং যে কস্ট আপনার, এটা হচ্ছে ডিপেন্ড করবে আপনার পার্সন টু পার্সন। হ্যাঁ, ইটস লট অফ ফ্যাক্টরস। পার্সন টু পার্সন আপনার লাইফস্টাইলের উপর, আপনি কিভাবে আপনার এক্সপেন্সেস ম্যানেজ করেন বা ফাইন্যান্সেস ম্যানেজ করেন, এটার উপর ডিপেন্ড করবে। ডিপেন্ড করবে আপনি কোথায় থাকছেন। হ্যাঁ, যদি আপনি বড় শহরে থাকেন তাহলে একটু খরচ বেশি পড়তে পারে, একটু ছোট শহরে থাকলে বা একটু বাইরের দিকে থাকলে আপনার খরচ কম পড়তে পারে। তো দিস ফ্যাক্টরস আর অলসো কামিং ইনটু প্লে, যেটা আপনাকে মাথায় রাখতে হবে। হ্যাভিং সেড দ্যাট, এমবিসিতে আপনাকে একটা অ্যামাউন্টই দেখাইতে হবে যেটা তারা চায়, এবং তারা নর্মালি একটু বেশি করেই দেখাইতে চায়, কারণ তারা শো করতে চায় যে যদি কোনো ভেরিয়েশন হয় বা যদি কোনো ফ্লাকচুয়েশন হয় বা যদি কোনো আনইনটেন্ডেড সিচুয়েশন আসে, যেন আপনার সে একটা বাফার থাকে বা একটা ফ্লেক্সিবিলিটি থাকে, যেন আপনি কিছু এক্সট্রা ফান্ডে সেই চ্যালেঞ্জটাকে বা সেই প্রবলেমটাকে আপনি মোকাবেলা করতে পারবেন। তো আমাদের জানা মতে আই থিঙ্ক রিসেন্ট নাম্বারটা হচ্ছে অ্যারাউন্ড 10,000, আই থিঙ্ক 10,500, 10,600 সুইডিশ ক্রোনার মতো, এরকম ধরেন 10,500 সুইডিশ ক্রোনা পার মান্থ আর কি তারা আপনার কাছ থেকে এক্সপেক্ট করে। এবং যদি এটা আপনি 12 দিয়ে পূরণ দেন, ধরেন যে 1,20,000 বা 1,25,000 এরকম আসবে সুইডিশ ক্রোনা আর কি, যেটা আপনাকে অ্যানুয়ালি যখন এমবিসিতে যাবেন আপনাকে দেখাতে হতে পারে। হ্যাঁ, এখন এটা বলে রাখা দরকার যে আপনার হয়তো 2 বছরই টাকা একবারে দেখাতে হবে না, আপনি 1 বছর দেখাতে পারবেন ফার্স্ট ইয়ারের ভিসাটা নেওয়ার জন্য। তারপর আপনি যখন ফার্স্ট ইয়ার শেষ করবেন, আবার যখন ভিসার জন্য রিঅ্যাপ্লাই করবেন বা এক্সটেনশন করবেন, তখন আপনাকে আবার এক্সট্রা আপনি বাংলাদেশ থেকে দেখাইলেও টাকাটা আপনার হয়ে যাবে। সেটা 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 পসিবল। হ্যাঁ, তো এটা মাথায় রাখা দরকার যে পার পার্সন যদি আপনি সিঙ্গেল স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে আপনার যে 10,500 এর মতো লাগবে আর কি দেখাতে হবে। আর অনেকে আছে আমাদের স্টুডেন্ট যারা ফ্যামিলি নিয়ে যায়, তো সেই ক্ষেত্রে আপনাকে যে এক্সট্রা ডিপেন্ডেন্স আপনার আছে, সেটাও আপনাকে কাভার করতে হবে বা আপনাকে প্রুফ করতে হবে যে আপনি তাদের এক্সপেন্সেসটাও কাভার করতে পারবেন। এখন সেক্ষেত্রে আপনার নাম্বারটা কিছুটা ভ্যারি করে। এখন ধরেন যদি আপনার ওয়াইফ থাকে বা আপনি আপনার স্পাউস বা আপনার হাজব্যান্ড বা যেই হোক, আপনি যদি নিয়ে যান, তো আপনার সেখানে আপনার পার মান্থ ওই স্পাউসের জন্য আপনাকে অ্যারাউন্ড 4,500 সুইডিশ ক্রোনা দেখানো হতে পারে। হ্যাঁ, এই যে আপনি 12 দিয়ে পূরণ করবেন। যদি আপনার চিলড্রেন থাকে বা বাচ্চা থাকে, তো সেই ক্ষেত্রে আপনাকে পার বাচ্চা অ্যারাউন্ড ধরেন যে 2,500 থেকে 2,600 সুইডিশ ক্রোনা এরকম লাগতে পারে প্রুফ করার জন্য আর কি। এটা আপনি 12 দিয়ে পূরণ করবেন। তো যদি আপনার 3জনই হয়, ধর আপনি যদি অ্যাপ্লাই করেন 3জন, কিন্তু ধর আপনি, আপনার স্পাউস এবং বাচ্চা, তো সেই ক্ষেত্রে আপনার অলমোস্ট ধরেন যে 17,000 বা 18,000 সুইডিশ ক্রোনা পার মান্থ আপনাকে অ্যাজ আ প্যাকেজ 3জনের জন্য আপনাকে দেখাতে হতে পারে।
তো এটা হচ্ছে আপনার ব্রেকডাউন আর কি। এবং অফকোর্স আপনি ওখানে যে কিভাবে খরচ করবেন, খরচ কমানোর অন্যান্য ওয়েও আছে, সেগুলো আপনি ওখানে গিয়ে আপনি ওগুলো এক্সপ্লোর করতে পারবেন। ওকে। সো আই থিঙ্ক স্টুডেন্টস যারা সিঙ্গেল যাচ্ছেন তারাও নোট ডাউন করতে পারবেন, এবং যারা স্পাউস অথবা চিলড্রেন আছে তারাও নোট ডাউন করতে পারবেন যে কিরকম ফাইন্যান্সেস আপনাকে শো করতে হবে। অ্যান্ড অবভিয়াসলি এই ফিগারটা আপনারা একটু বাংলাদেশি টাকা ওই টাইমে যখন আপনারা অ্যাপ্লাই করবেন তখন একটু আবার রিচেক করে নেবেন। আমরা আসলে বাংলাদেশি টাকা বলতে চাই না বিকজ এটা ফ্লাকচুয়েট করে। হুম। আরেকটা পপুলার কোয়েশ্চেন যেটা আমরা একটু ব্রিফলি জানতে চাই, হয়তো এটা আমরা পরের ভিডিওতে আরো বেশি এলাবোরেটলি বলবো, সেটা হুম। হচ্ছে স্কলারশিপস সুইডেনে কি কি হুম। অপরচুনিটিস দিচ্ছে ফর বাংলাদেশি হুম। স্টুডেন্টস যারা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছে। আচ্ছা, তো এটা আমি ব্রিফলি বলতে পারি, কারণ টপিকটা অনেক ডাইভার্স টপিক, এটা নিয়ে অনেকক্ষণ কথা বলা যাবে। বাট আমি যে ব্রিফলি একটা আইডিয়া দিতে চাই, তো সেই ক্ষেত্রে আপনার স্কলারশিপটা হয়ে থাকে দুই টাইপের, দুই রকম মেইনলি। একটা হচ্ছে আপনি ইউনিভার্সিটি লেভেল স্কলারশিপ, একটা হচ্ছে আপনার গভর্নমেন্ট লেভেল স্কলারশিপ। ঠিক আছে? তো ইউনিভার্সিটি লেভেল স্কলারশিপ যেগুলো আছে, যেটা আপনি যে ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করবেন এবং যদি আপনি অ্যাডমিশন পেয়ে যান, তারাই আপনাকে লিঙ্কস পাঠাবে বা ডকুমেন্টস পাঠাবে যে আমাদের এখন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে স্কলারশিপের জন্য, তুমি এখন অ্যাপ্লাই করতে পারো। তো সেভাবে আপনি ফর্মসগুলো ফিল আপ করে, যদি আপনার মোটিভেশন লেটার লিখতে হয় বা কোয়েশ্চেন্স আনসার করতে হবে, আনসার করে ডকুমেন্টস দিয়ে আপনি পাঠিয়ে দিবেন। দেন দে উইল লেট ইউ নো যে আপনাকে স্কলারশিপ অফার করা হয়েছে নাকি না, এবং কতটুকু অফার করা হয়েছে। এবং কতটুকু অফার করা হয়েছে এটা ডিপেন্ড করে ইউনিভার্সিটির উপর। কিছু ক্ষেত্রে তারা 100% দিতে পারে, অনেক জায়গায় তারা 25% দেয়, 30% দেয়, কোথাও 50% দেয়। তো ইট ভ্যারিজ ফ্রম ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি, এটা আসলে বলাটা ডিফিকাল্ট। আপনি যেখানে অ্যাডমিশন পাবেন ওখানে আপনাকে দেখতে হবে স্পেসিফিকলি তারা কতটুকু অফার করছে, ম্যাক্সিমাম অর মিনিমাম। হ্যাঁ। আর দি আপার লেভেল উইচ ইজ দ্য গভর্নমেন্ট লেভেল, এখানে একটা স্কলারশিপ তারা অফার করে থাকে, SISGP বলে, সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ ফর গ্রাজুয়েট অ্যান্ড প্রফেশনালস। তো এটা অনেক কম্পিটিটিভ স্কলারশিপ, এবং এটা আপনার প্রত্যেকটা এক্সপেন্স যেটা আপনার আছে, টিউশন ফি থেকে শুরু করে ট্রাভেলিং, তারপর খাওয়া দাওয়া, তারপর লিভিং এক্সপেন্সেস, হেলথ ইন্স্যুরেন্স, সব তারা কভার করবে। তো ইটস এ ভেরি লুক্রেটিভ অপরচুনিটি। আপনার বেসিক্যালি আপনি মানে বিনা পয়সায় পড়তে পারবেন সুইডেনে, এবং আপনাকে একটা স্টাইপেন্ড দিবে, স্যালারি দিবে প্রত্যেক মাসে, উইচ ইজ ভেরি গুড আর কি এখনকার টাইমে। সো এটা হচ্ছে গভর্নমেন্ট স্কলারশিপটা। এটাও আপনাকে একটা সার্টেন টাইমে অ্যাপ্লাই করতে হয়, আমার মনে হয় ফেব্রুয়ারির দিকে অ্যাপ্লাই করতে হয়, চেক করতে হবে। তো তখন আপনি অ্যাপ্লাই করবেন, এবং যদি আপনি একটা ভালো প্রোফাইল দাঁড় করাতে পারেন, আপনার এডুকেশন, এক্সপিরিয়েন্স, লিডারশিপ স্কিলস এটসেট্রা এটসেট্রা, গুড রেকমেন্ডেশন লেটার সব মিলে তারা একটা ডিসিশন নেয় আর কি। তো এটা হচ্ছে বেসিক্যালি দুইটা ওপেনিং বা দুটো অপরচুনিটি আমাদের জন্য। এখন আপনি দুটাতে অ্যাপ্লাই করতে পারবেন চাইলে, অথবা আপনি আইদার অর অ্যাপ্লাই করতে পারবেন। এবং at the end of the day আপনাকে একটা চুজ করতে হবে। হয়তো যদি আপনি দুইটা পেয়ে যান, কথার কথা, তাহলে আপনি হয়তো গভর্নমেন্টটা নিবেন এবং ওটা বাদ দিয়ে দিবেন। বা যদি আপনাকে গভর্নমেন্ট অফার না করে আপনাকে ইউনিভার্সিটি অফার করে, তা আপনাকে সেটা নিতে হবে আর কি। কিন্তু বলে রাখা দরকার যে ইউনিভার্সিটির যে স্কলারশিপ গুলো আছে সেগুলি আবার সব এক্সপেন্সেস কভার করে না, জাস্ট টিউশন ফিটা কভার করবে, যতটুকু তারা দেয় আর কি আপনাকে। এই। সো আশা করি স্টুডেন্টসদের স্কলারশিপ নিয়ে একটা আইডিয়া হলো, অ্যাটলিস্ট একটা প্রিলিমিনারি আইডিয়া যে কিরকম টাইপের স্কলারশিপস অফার করা হয়। সো বেসিক্যালি এই চারটা টপিক নিয়েই সবচেয়ে বেশি আমাদের কোয়েশ্চেন আসে। তো স্টুডেন্টস যারা দেখছেন, আই হোপ আপনাদের এই ভিডিওটা অনেক কাজে আসবে। এবং অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, বিকজ আমরা এভরি ইয়ারই সুইডেনের ইউনিভার্সিটিগুলোর সাথে কাজ করে থাকি। আমাদের এভরি ইয়ারেই মেইন যে ইনটেকটা সেপ্টেম্বর অথবা ফল ইনটেক যেটা, এটাতে আমরা কাজ করে থাকি এবং আমাদের বেশ কিছু স্টুডেন্টস যাচ্ছে। সো আপনারা অবশ্যই ইউ আর ওয়েলকাম টু ভিজিট আওয়ার অফিস। এখানে পুরো ফ্রি অফ কস্ট একটা কনসালটেশন আপনি নিতে পারবেন। ইফ ইউ লাইক আস, ইউ ক্যান ওয়ার্ক উইথ আস, নো প্রবলেম। ইউ আর অলওয়েজ ওয়েলকাম। সো আশা করি আপনাদের সাথে আরো কিছু আপকামিং ভিডিওজে আমরা দেখা করব। এটা আমাদের হুম। প্রথম ভিডিও, বাট আরো কিছু টাইম আছে, ফিউ মান্থস, 2.5 মান্থস, অলমোস্ট 3 মান্থস এর মতো। সো আমরা আপনাদের সাথে অবশ্যই আবার দেখা করব। So thank you, Redwan. Thank you for your time. Hope থ্যাংক ইউ এজ ওয়েল। you take care. সি Bye ইউ সুন। bye. টেক কেয়ার। বাই।